আমরা সাধারণত ফর্সা, কালো, মোটা, বেঁটে, খাটো, মানে সব কিছু নিয়ে, এইসব নিয়ে মাথায় চিন্তা ভাবনা থাকে বেশি। এই যে জন্ম, মৃত্যু, বিয়ে, শাদী, এই সবগুলো তো আল্লাহর, সব কিছুই আল্লাহর হাতে, কিন্তু এগুলো তো মূল বিষয়। তো এইসব তো আর সাধারণ মানুষের কারো হাতে না। আপনি দেখতে কেমন, ফর্সা না কালো না বেটে না লম্বা না খাটো না পাতলা না চিকন না মোটা, এইসব কিছু সম্পূর্ণ আল্লাহর হাতে। আবার আমাদের অনেক সময় জীবন পরিচালনার অনিয়ম একটা থাকে, এই অনিয়মের কারণেও আমাদের জীবনে বিপর্যয় নেমে আসে। আবার অনেক সময় আমাদের জীবনে যে হিংসুক কিছু মহল থাকে, তাদের কারণেও আমাদের জীবনে বিপর্যয় নেমে আসে। তো আমাদের এগুলো থেকে বাঁচতে হলে আমাদের প্রথমত আমাদের মাইন্ডটাকে ঠিক করতে হবে। আর মাইন্ডটাকে ঠিক করতে হলে সাধারণত আপনাকে আপনার ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, আপনার জীবনের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, অন্যকে দেখতে হবে যে সে কিভাবে তার লাইফস্টাইলটাকে পরিবর্তন করে সুন্দরভাবে স্মুথলি চলছে, আমাকেও সেইভাবে চলতে হবে। এভাবে নিজেকে পরিবর্তন আনতে হবে। মন মেজাজ সব কিছু খারাপ হয়ে যাবে, তারপরও চেষ্টা করতে হবে নিজেকে সংযম করা। চেষ্টা করতে হবে নিজেকে কিভাবে পরিবর্তন করা যায়, নিজের বদ অভ্যাসটা কিভাবে দূর করা যায় সেই জিনিসটা চেষ্টা করা। অনেকে আপনাকে অ্যাকসেপ্ট করবে না, অনেকে আপনাকে সেভাবে মানে গ্রহণ করবে না। আপনার প্রতিটা কথা, আপনার প্রতিটা কাজ সব কিছুই তাদের কাছে ভুল মনে হবে, ভুল প্রমাণিত হবে। আপনি ভালো বললেও তাদের কাছে খারাপ লাগবে, খারাপ বললেও তাদের কাছে তো খারাপ লাগবে, এটা তো স্বাভাবিক। তাই আপনার নিজের কথা সবসময় চিন্তা করবেন যে আমি কি, কোথা থেকে এসেছি, কেন এসেছি, কি করব, এবং আমি এখন এখান থেকে কোথায় যাব। এসব কিছু এসব কিছু নিয়ে গবেষণা করবেন। আমি কি করব, আর আমার চেহারা কেমন, আমার, আমি কালো না ফর্সা না কি, এইসব নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নাই। কালো মানুষেরও কেউ না কেউ আছে, ফর্সা মানুষেরও কেউ না কেউ আছে।